হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি বাবার বাড়ি যাব। এই শীতে সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন লুকে, নতুন ড্রেসে। আমাকে এই লুকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দেবে। তো আমি আমার মেয়ে দুজন মিলে যাব। আমার স্বামী ব্যস্ত থাকার কারণে ও যাবে না। ও আমাকে বাসে তুলে দিয়ে চলে আসবে। দেখো আমি বাসে উঠে গেছি। বাসের সিটে দুজন মিলে বসছি, আমি আমার মেয়ে। দেখো একটু বাতাস হচ্ছে, তো আমার মেয়ের মুখটা দেখো একটু। আমি পানিবারুল থেকে বেরিয়েছি, আমি যাব এগরা। পানিবারুল হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর এগরা হচ্ছে আমার বাপের বাড়ি। তো দেখো মাঠে ঘাটে কত ধান চাষ হয়েছে, আমি ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। তো পানিবারুলে আমার ছোট্ট গ্রাম আছে, তো গ্রামের নাম সরিষা, ওখানেই আমার শ্বশুর বাড়ি। এবং আমার বাপের বাড়ি এগরা, গ্রামের নাম আকলাবাদ। বাস থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আর আমার মেয়ে। আমার মেয়ের হাসিটা একটু দেখো, বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। আমার বোন আমাকে নিতে আসবে, তাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাবার বাড়ি পৌঁছে গেছি, তো আমার খুব আনন্দ লাগছে। তো সেখানে বোন এসছে, বোনের বৌদি এসছে, তো সবাই মিলে একটু বাবার বাড়িতে একটু আনন্দ করব। বাবার বাড়ির কাছে গ্রামের রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। এইখানে আমার বোন আনতে আসবে, তো আরেকটু পরে দেখতে পাবে আমার বোন আসছে। এই দেখো ব্ল্যাক কালারের একটা নাইটি পরেও আমাকে আনতে আসছে। এই দেখো ও পুরো মুটকি বলি ওকে, নিজের বোন বলে ডাকি না, মুটি বলে ডাকি। মুটির হাসি দেখেছো? ও আমায় দেখে ভালো করে একটা স্মাইল দিয়ে দিল। আমি এসছি দেখে ও খুব খুশি হয়েছে। ওর হাসিটা দেখো, বাবা ওরে বাবা, ওর লজ্জাবতী লতা একদম। ও আমাকে মারছে। বোনের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, আর বোন বলা যায় না, মানে বোন আমি একদম বন্ধু। তিনজন মিলে বাবার বাড়িতে যাব। এই দেখো আমার বাবার বাড়ির পাশে একজন দিদা ধানের কাজ করছে। ও আমাকে বলছে আমি কি করছি, ভিডিও করছি নাকি। আর তারপর আমি দিদাকে জিজ্ঞাসা করলাম যে ভালো আছো নাকি। বলছে হ্যাঁ ভালো আছি। বোন বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে, ও লজ্জা পাচ্ছে। এই দেখো আমার কাকিমণি এসছে, আমার নিজের কাকিমণি। ও আমার থেকে প্রচুর মোটা, ও হাই করে দিচ্ছে। আর সেখানে দেখো আমার বাড়ির পাশে মানে আমার পিসিমণি, ও হাই করে দিল। এবার ভালো আছে নাকি জিজ্ঞাসা করছে। আমার কাকিমাকে জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছে। বলছে টাকা তুলতে যাচ্ছে, অনেক টাকা ব্যাংকে রেখেছে, তাই জন্য টাকা তুলতে যাচ্ছে। এক সময় এই সাইকেলটা আমি চালাতাম, এখন আমার কাকিমণি চালায়। এই রাস্তায় লাল মাটি ফেলেছে, রাস্তার কাজ চলছে, তো কদিন পরে এখানেও ঢালাই রাস্তা হয়ে যাবে। তো আমি তোমাদের আগে দেখালাম যে ঢালাই রাস্তা আছে, তো এখানেও হয়ে যাবে কিছুদিন পর। তো দেখো এটা আমার ঠাম্মার বাড়ি। তো আমি ভেতরে ঢুকবো, যে আমার ঠাম্মাকে আমি ডেকে যাচ্ছি, ঠাম্মা ঠাম্মা। ও আমাকে সত্যি একদম ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছে, আমার খুব প্রিয়, খুব ভালোবাসে। দেখো এই ঠাম্মা আমাকে সেখানে রান্না করছে, আর দাদু এখানে কাজ করছে। দেখো আমি ঠাম্মার কাছে যাব। ঠাম্মা বলছে কি করছিস ফোনে? দেখলাম ভিডিও করে আসছি। ঠাম্মা আমায় বারবার দেখছে আমাকে। ঠাম্মা আমার আনাজ করছে, তো রান্না করবে, তো আমি চলে গেলাম একটু প্রণাম করতে। অনেকদিন পর এলাম, খুব আনন্দ লাগছে আমার, প্রচুর আনন্দ। এরকম আনন্দ আমার কোনোদিন হয়নি। আর জানো তো সবাই বাপের বাড়িতে গেলেই একটু আনন্দ হয়। আর সকাল থেকে আমি কিছু খাইনি, বাপের বাড়িতে আসবো বলে আমি কিছুই খাইনি, মানে খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে যায়, পেটে খিদাও থাকে না। দেখো আমি দাদুর কাছে চলে গেলাম প্রণাম করতে। দাদু বললো ভালো আছিস নাকি? আমি হ্যাঁ ভালো আছি। এবার ঠাম্মা দাদুর সঙ্গে দেখা করে নিলাম। ঠাম্মা বলছে পয়সা পাবি নাকি এটা করলে। আমি বললাম পাবো নাকি জানি না, তো এটা করতে আমার খুব ভালো লাগে, ব্লগ করতে ভালো লাগে। আর দেখো আমি ঠাম্মার ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, বাপের ঘরে এখন যাব। তো আমার ঠাম্মা দাদু আলাদা থাকে, কাকিমারও আলাদা থাকে, সবাই জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আমরা আলাদা আলাদাই থাকি। একসঙ্গে আগে থাকতাম, এখন আর থাকি না। দেখো আমি যাচ্ছি, বোন পেছনে ভিডিও করে যাচ্ছে, আমি ঢুকছি। আমার মাকে ডেকে যাচ্ছি, মা 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 আমার কোথায় কে জানে, মা মনে হয় রান্না করছে। তো দেখো ভাঙা ঘর, মাটির ঘর, তোমাদের হয়তো ভালো ভালো ঘর হবে। আর এটাই আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়িতে অঘ্রাণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়। তো আমার বোন আলপনা দিয়েছে, ওটা দেখাচ্ছিল। আর আমি চলে যাচ্ছি বোনের ছেলেকে ধরতে, ও আমাকে দেখে ছুটে পালিয়ে যাচ্ছে। দেখো বোনের ছেলেও হাই করে দিচ্ছে, আর ও ফোন দেখাতে পুরো ব্যস্ত। আমাকে দেখ, আমি বললাম আমাকে একটা হামি দিত, তো এমন দিয়েছে আমার গাল পুরো ব্যথা করে দিয়েছে, একদম
জড়িয়ে ধরেছে। তো দেখো বন্ধুরা, সেখানে আমার মা রান্না করেছে। আমি বলছি মা মা মাদার ইন্ডিয়া বলে ডাকছি। তো আমি আসবো বলে মা অনেক ভালো কিছু ভালো মন্দ রান্না করেছিল। আমি অনেকদিন পর আসবো, তো মাও আনন্দ হয়ে গেছে। দেখো বন্ধুরা কী সব রান্না করছে জানিও না, দেখতেও পাচ্ছি না ভালো করে। তো আমি মাকে বলছি মা এগুলো সরাও, আমি একটু প্রণাম করতে যাব। তো মা রান্নাতে ব্যস্ত, আমি অনেকদিন পর এলাম তাই জন্যে। তো দেখো আমি প্রণাম করতে যাচ্ছি, ওগুলো আমি নিজেই সরিয়ে নিচ্ছি। প্রণাম করে নিলাম আমি। তো মা রান্না করছিল, তো মা আমাকে আগে থেকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে বাটার নিয়ে আসতে। তো আমার শ্বশুর বাড়িতে অনেকগুলোই বাটার আছে, আমি নিয়ে আসবো বলেছিলাম, কিন্তু আমার একদমই মনে নেই। তো আমি বোনের সঙ্গে কথা বলছিলাম, ওই বাটারের ব্যাপারেই বলছিলাম। তো দেখো আমি ফ্রেশ হয়ে চলে এলাম, চেঞ্জ করে নিলাম সব। তারপরে তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে আমি মায়ের কাছে যাচ্ছি। মা রান্না শেষ হলো নাকি, আর আমি সকাল থেকে সত্যি কিছু খাইনি, বলছিলাম যে আমি একটু খাবো, মা কি রান্না করেছে দেখি। তারপর একজন দিদা এসেছিল, দিদাকে বলছি হাই করতে, দিদা বলছে আমি গামছা ঘুরে আছি, আমাকে দেখাচ্ছিস ক্যামেরার সামনে। তো দিদা একটু লজ্জা পেয়ে গেছে, দিদা হাসছে, তো আমিও হেসে ফেলেছি। তো দেখো আমার মা তো হাঁড়ি থেকে ভাতের ফ্যান গড়িয়ে নিচ্ছে আমার মা। আর আমার প্রচুর খিদা পেয়েছে, আমি তো খেতে যাব এখন। তো বোন আমার পেছন পেছন আসছে। তো ততক্ষণে তোমরা এই ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তো এখনকার মতো টাটা।